তো হ্যালো গাইজ, যেমনটা আমরা লাস্টের এপিসোডে দেখেছিলাম ট্যাং সেক্টরের সব রুলস সবাইকে বলছিল। এরপর সেই সব রুলস নিয়ে আলোচনা করার পর তারা শেখ স্কুলে যায়। এখন আমরা ওই জায়গায় শেখ স্কুলের সব সদস্যদেরকে দেখতে পারি যেখানে আর্লং ডিনের সাথে লড়াই করছিল। আসল কথা হলো মার্শাল সোল হল সব শহরের মধ্যে স্পিড হল একাডেমি খুলেছে, যার কারণে অনেক শেখ স্কুলের বাচ্চারা ওইখান থেকে গিয়ে স্পিড হল একাডেমিতে ভর্তি হয়েছে। আর শেখ স্কুলেতে এখন অ্যাডমিশনও শেষ হয়ে গেছে, কিন্তু এখানে ডিন চিল করছিল। আর এই জন্য আর্লং ডিনকে বলছিল একটু আলসেমি বাদ দিয়ে কাজ করো। তারা এই সব কিছু নিয়ে কথাবার্তা বলছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাই ওখানে ট্যাংশ্যাং আর মোটু বাগেরা সবাই চলে আসে। যেহেতু এখানকার সবাই জানতো যে ট্যাংশ্যাং একটি নতুন সেক্ট ক্রিয়েট করছে, এই জন্য সবাই তাকে কংগ্রাচুলেশনস বলে। আর সাথে ডিন বলে তোমার যত রিসোর্সেস লাগবে আমি তোমাকে প্রোভাইড করব। এরপর ট্যাংশ্যাং গ্র্যান্ড মাস্টার আর বাকি সবার সাথে কথাবার্তা বলতে থাকে। তখন ট্যাংশ্যাং এটা জানতে পারে যে শেখ স্কুল যতটা শক্তিশালী আগে ছিল তার চেয়ে এখন বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এর কারণ হলো এই কন্টিনেন্টের যে 4টি বড় বড় স্কুল ছিল, সেই 4টি বড় বড় স্কুলই শেখ স্কুলের সাথে মার্জ হয়ে গেছে। কথায় কথায় এখানে ডিন ট্যাংশ্যাংকে বলে কিছুদিন আগে তো পয়জন মাস্টার তোমাকে খুঁজতে এসেছিল, সে খুবই তাড়াতাড়িতে ছিল, জানি না কি বলতে চাইছিল তোমাকে, আর সে তোমার কথা জিজ্ঞাসা করে তোমাকে না পেয়ে এখান থেকে চলে গেছে। আর ট্যাংশ্যাং এখানে বুঝে যায় যে কিছুদিন আগে এই রাজ্যের এম্পায়ারকে বিষ দেওয়া হয়েছিল, সেই বিষয়ে হয়তো কোনো কথাবার্তা সে আমার সাথে বলতে চাইছে। ট্যাংশ্যাং এটাও ভাবে পয়জন মাস্টার আজকাল এম্পায়ারের সাথেই রয়েছে তার সিকিউরিটির জন্য, আর এই জন্য হয়তো সে আমাকে খুঁজছিল। আর এই কথা ভাবার সাথে সাথে আমরা দেখতে পারি পয়জন মাস্টার ওই জায়গায় চলে আসে আর ট্যাংশ্যাংকে দেখে অনেক খুশি হয়। ট্যাংশ্যাং এখানে এসে সবকিছু তাকে খুলে বলে এম্পায়ার জুইউ এখন অনেক খারাপ কন্ডিশনের মধ্যে রয়েছে। এই কথা শুনে ট্যাংশ্যাং অনেকটা শক হয়ে যায়, কারণ পয়জন মাস্টার এর আগের বার ট্যাংশ্যাংকে বলেছিল যে এম্পায়ারের শরীরে যে বিষ রয়েছে সেটি আমি আস্তে আস্তে বের করে দিব, কিন্তু এখন পয়জন মাস্টারই এমন কথা বলছে। ট্যাংশ্যাং এখন পয়জন মাস্টারকে জিজ্ঞাসা করে যে এটা কিভাবে হতে পারে, কিন্তু পয়জন মাস্টার এই জায়গায় ট্যাংশ্যাংকে বলে আমি তো পয়জন বের করে দিয়েছিলাম, কিন্তু তার কিছুদিন পরেই তাকে আবারও নতুন করে পয়জন দেওয়া হয়েছে। আর এই পয়জনটা যেমন তেমন পয়জন নয়, এটা একটা মিক্স পয়জন যেটা রিকভার করা অনেক বেশি কঠিন হবে। ট্যাংশ্যাং এখানে বলে আপনি কি এম্পায়ারকে বাঁচানোর জন্য কোনো চেষ্টাই করতে পারবেন না? তখন পয়জন মাস্টার ট্যাংশ্যাংকে বলে আমি আমার নিজের ভ্যানম পয়জনকে ইনজেক্ট করে তার বিষকে নিষ্ক্রিয় করার চেষ্টা করেছি, কিন্তু তাতে কোনো কাজই হয়নি, আমি বারবার ফেল হয়ে গেছি। আর এখন রাজমহলের সিচুয়েশন অনেক খারাপ হয়ে গেছে, যার জন্য আমি তোমাকে নিতে এসেছি। আর তারপর ট্যাংশ্যাং পয়জন মাস্টারের সাথে রাজমহলের দিকে রওনা দেয়, কিন্তু ট্যাংশ্যাং এখানে রাজমহলে যাওয়ার আগে তার নিজের সেক্টে আগে যায় আর পয়জন মাস্টারকে বলে আমি এমন একজন লোককে জানি যেও পয়জনের বিষয়ে অনেক ভালো মতো জানে। পয়জন মাস্টার এখানে মনে মনে বলে আমি যেরকম বিষের ব্যাপারে জানি আমার মতো এরকম নলেজ আর কার রয়েছে। এরপর সবাই ট্যাং সেক্টরের মধ্যে চলে আসে আর ট্যাংশ্যাং ওল্ডকুটকে তার সাথে নেয়। আর পয়জন মাস্টার যখন ওল্ডকুটের ব্যাপারে সবকিছু জানতে পারে তখন সে অনেকটা শক হয়ে যায়। এরপর তারা সবাই যখন রাজমহলে চলে আসে তখন তারা সবাই দেখতে পারে রাজমহলের সামনে অনেক সৈনিক দাঁড়িয়ে রয়েছে আর তাদেরকে কেউ ভিতরে যেতে দেয় না। ট্যাংশ্যাং এটা দেখে বুঝে যায় যে এরা কেউ এখানকার সৈনিক নয়, এদেরকে মার্শাল সোল হল থেকে ডেকে আনা হয়েছে। আসলেই সব সৈনিক মার্শাল সোল হল থেকেই ডেকে আনা হয়েছে, কিন্তু এরা সবাই তিয়ান্দো এম্পায়ারের যে সৈনিক ছিল তাদের কাপড় পরেছিল। এরপর পয়জন মাস্টার তাদের পরিচয় দেয়, কিন্তু তবুও তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। কিছুতেই যখন পয়জন মাস্টার আর ট্যাংশ্যাংদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না তখন পয়জন মাস্টার এখানে অনেক বেশি রেগে যাচ্ছিল আর পয়জন মাস্টার সবার উপর অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু ট্যাংশ্যাং থামিয়ে দেয় আর সে সৈনিকদেরকে তার একটি গোল্ডেন কার্ড দেখায়। আপনারা হয়তো জেনে থাকবেন এই গোল্ডেন কার্ডটি প্রিন্স জু তাকে দিয়েছিল। প্রিন্স জু এর গোল্ডেন কার্ড দেখার পর সৈনিকরা তাদেরকে ছেড়ে দেয়, ভিতরে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এর কারণ হলো প্রিন্স জুই তাদেরকে এখানে রেখেছিল। ট্যাংশ্যাং আর বাকি সবাই সামনের দিকে এগিয়েই যাচ্ছিল, কিন্তু তখন তারা দেখতে পারে যে পানির মধ্যে একজন সোল লাইন মাস্টার লুকিয়েছিল, সে তাদের সামনে চলে আসে আর প্রিন্স জু তখন ইভিল স্মাইল দিতে দিতে তাদের সামনে আসে। প্রিন্স জু এখানে ট্যাংশ্যাংকে বলে ট্যাংয়ান, আমি যাকে মুন পাভিলিয়নে দেখেছিলাম তার মানে তুমিই ট্যাংশ্যাং। প্রিন্স জু এখানে আরো বলে আমি তোমাকে এখন কি বলে ডাকবো, ট্যাংশ্যান নাকি ট্যাংয়ান? তবে যাই হোক না কেন তুমি তো আমার বন্ধু, চলো আমরা একসাথে গিয়ে খাবার খাই। কিন্তু পয়জন মাস্টার এখানে রাজি হয় না, সে বলে আমি এম্পায়ারের সাথে দেখা করতে চাই। কিন্তু প্রিন্স জু এখানে রাজি হয় না। তখন ট্যাংশ্যাং তাকে বলে আমি তোমার সব সত্যি জেনে গেছি, তুমি সেই ধোঁকাবাজ যেই ধোঁকাবাজ মার্শাল সোল হলের সাথে হাত মিলে এখানে মার্শাল সোল হলের লোকজন ডেকে নিয়ে এসেছে, আর তুমি সে যে এম্পায়ারকে বিষ দিয়েছে। আর এই কথা শোনার পর এখানকার সবাই অনেক শক হয়ে যায়। এদিকে প্রিন্স জু যখন এটা বুঝে যায় যে ট্যাংশ্যাং তার সব প্ল্যানিং জেনে ফেলেছে তখন সে ট্যাংশ্যাং এর কাছে গিয়ে বলে তুমি আমার সাথে মিলে যাও, তুমি শুধু আমাকে বলো যে তুমি কি চাও, তুমি যদি টাকা চাও আমি তোমাকে টাকা দিতে পারি, তুমি কি বাড়ি চাও, তুমি কি নারী চাও, তুমি যা চাও আমি তোমাকে সবকিছু দিতে পারি। প্রিন্স জু এখানে ট্যাংশ্যাংকে অনেক লোভ দেখানোর চেষ্টা করছিল, কিন্তু ট্যাংশ্যাং এখানে অনেক বেশি রেগে যায়। ট্যাংশ্যাং তাকে বলে মার্শাল সোল হল আমার মাকে মেরে ফেলেছে, মার্শাল সোল হল আমার জিবুকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর মার্শাল সোল হলের জন্য আমি এতদিন এত কিছু করেছি, আমি যাদেরকে পায়ের নিচে রাখতে চাই তুমি তাদেরকেই আমাকে জয়েন করতে বলছো। আর এই কথা শোনার পর সব সৈনিক
সৈনিকরা তার উপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায় আর প্রিন্স জুও তাদেরকে অর্ডার দেয় যে ট্যাংশাং আর বাকি সবার উপর অ্যাটাক করো। তখনই ট্যাংশাং তার কাছ থেকে একটি ফায়ার ক্র্যাকার্স বাইরে বের করে আকাশে ছুড়ে মারে। আসলে বাইরে কিবাউট ট্রাইব আর শেখ স্কুলের যত লোক ছিল তারা সবাই দাঁড়িয়ে ছিল আর তারা বুঝে যায় যে ট্যাংশাং কোনো একটা বিপদের মধ্যে রয়েছে। তারা সবাই এখন ট্যাংশাং এর কাছে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, কিন্তু তখনই ওই জায়গায় অনেক সোলজার চলে আসে আর তারা কিবাউট ট্রাইব আর বাকি সবার উপর অ্যাটাক করে দেয়। দেখি প্রিন্স জু ট্যাংশাং এর এমন কর্মকাণ্ডে বিচ্ছিরি ভাবে হাসতে থাকে। তখনই ট্যাংশাং প্রিন্স জুকে বলে তুমি এভাবে হাসছো কেন? তখন প্রিন্স জু বলে আমি তোমাদের আগেই তাদের উপর অ্যাটাক করে দিয়েছি, আর এটা বলে সে হাতে ক্লাব করতে থাকে। এরই সাথে ওইখানে যত সোলজার ছিল তারা সবাই ট্যাংশাং বাকি সবার উপর অ্যাটাক করে দেয় আর তারা সবাই খুব ভালোভাবে তাদের সাথে ফাইট করে মারার চেষ্টা করছে। এখানে আমরা পয়জন মাস্টারকে দেখতে পারি যে একজন মার্শাল সোল হলের এল্ডারের সাথে লড়াই করছিল আর সে অনেক বেশি শক্তিশালী ছিল, তার কাছেও পয়জনের পাওয়ার রয়েছে। এখানে আমরা জানতে পারি পয়জন মাস্টারের পয়জনের থেকে ওই সোল ল্যান্ড মাস্টারের পয়জন অনেক বেশি পাওয়ারফুল, যার কারণে ট্যাংশাং এদেরকে সাহায্য করার জন্য এখানে চলে আসে আর এখানে আইকনিক লেভেলের ফাইট শুরু হয়ে যায়। সত্যি কথা বলতে আসলে এই ফাইটটি দেখার মতো ছিল, কারণ এখানে যেই ফাইট করছিল তাদের বেস্ট স্পিডিং এর পাওয়ার ইউজ করে ফাইট করছিল। আর এইখানে তো ভাই আমি পয়জন মাস্টারের ফ্যান হয়ে গেছি ভাই, ওর স্ট্রেংথ আলাদা লেভেলের ভাই। এরপর আমরা দেখতে পারি ট্যাংশাং আর পয়জন মাস্টার দুজন একসাথে মিলে সোল ল্যান্ড মাস্টারের উপর অ্যাটাক করছিল। সে তার ডাবল স্পিড মার্শাল সোলের ইউজ করে তার উপর অ্যাটাক করছিল, যার কারণে এটা অনেক আইকনিক ছিল। অ্যাটলিস্ট আমরা দেখতে পাই লাস্টে গিয়ে ট্যাংশাং আর পয়জন মাস্টার সোল ল্যান্ড মাস্টারকে হারিয়ে দেয়। এরপর আমরা ওল্ডকুটকেও দেখতে পারি যে অনেক ভালোভাবে ফাইট করছিল। প্রিন্স জু এদের সবার পাওয়ার দেখে এখানে অনেক বেশি শক হয়ে যায়। তখন প্রিন্স জু নিজেই সামনে এগিয়ে এসে ট্যাংশাংকে বলে আমি তোমার সাথে ফাইট করতে চাই, তাকে চুনতি দেয়। এইখানে ভাই প্রথমবারের মতো প্রিন্স জু তার মার্শাল সোলটিকে বাইরে বের করে, যার নাম ছিল 6 উইংস এঞ্জেল মার্শাল সোল, আর যেটা দেখে এখানে সবাই অনেক বেশি শক হয়। লিটারালি এটা অনেক শক্তিশালী একটি মার্শাল সোল ছিল, যার কারণে সব সৈনিক তার সামনে ঝুঁকে যায় আর প্রিন্স জু এখানে ট্যাংশাং এর উপর দূর থেকেই হামলা করা শুরু করে দেয়। এখন আমরা ট্যাংশাংকে দেখতে পারি যে তার স্পাইডার লেগস গুলোকে বাইরে বের করে নিয়ে প্রিন্স জু এর উপর অ্যাটাক করে দেয়। এরই সাথে পয়জন মাস্টারও তার সার্পেন্টের ইউজ করে প্রিন্স জু এর উপর অ্যাটাক করে দেয়। ট্যাংশাং এখানে মনে মনে চিন্তা করে আমি যদি এখানে হেরে যাই তবে এখানকার সবাই হার মেনে নেবে, আর যার কারণে এই সব কন্টিনেন্ট মার্শাল সোল হলের আন্ডারে চলে যাবে, আর তাই আমি কোনোভাবেই হার মেনে নিতে পারি না। ট্যাংশাং মনে মনে বলে আমার যেভাবেই হোক এই ফাইটকে জিতে নিতেই হবে, আর এটা বলে সে 1v1 ফাইটের জন্য প্রিন্স জুকে চ্যালেঞ্জ করে দেয়। তারা ফাইট করতে থাকে। এখন এই আইকনিক ফাইট দৃশ্যের সাথে আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আর যারা যারা নতুন ভিডিও দেখতে চান অবশ্যই অপেক্ষা করবেন। দেখা হবে নেক্সট